দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সত্যি তাই, আমাদের হাতের নাগালেই একদিনে বেরিয়ে আসার এমন সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যা এখনো আমাদের অনেকের কাছেই অজানা রয়ে গেছে। হ্যাঁ, অনেকেই হয়তো জায়গাটা চিনতে পেরে গেছেন। এটা কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। কিভাবে এলাম এখানে, কি দেখার আছে, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব আজ। এবারে বলি কিভাবে আসবেন এখানে। উত্তর বা দক্ষিণ কলকাতা থেকে যারা মেট্রোয় আসবেন তারা দক্ষিণেশ্বর নেমে সেখান থেকে বাসে করে পৌঁছে যেতে পারবেন। দক্ষিণেশ্বর থেকে বাগানবাড়ির দূরত্ব 8 কিলোমিটার। ট্রেনে এলে কোন্নগর স্টেশনে নেমে সেখান থেকে 10-15 মিনিটে টোটো করে পৌঁছে যাবেন বাগানবাড়ি। কেউ লঞ্চে আসতে চাইলে পানিহাটি থেকে কোন্নগর লঞ্চ সার্ভিস রয়েছে। 10 মিনিট অন্তর অন্তর লঞ্চ ছাড়ে, ভাড়া মাত্র 8 টাকা। আর যারা মনে করছেন গাড়ি নিয়ে আসবেন, তারা ডানলপ, দক্ষিণেশ্বর, বালি ব্রিজ ক্রস করে বালি, উত্তরপাড়া, হিন্দমটর হয়ে কোন্নগরে পৌঁছতে পারেন। ডানলপ থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির দূরত্ব 10 কিলোমিটার। আমরা গিয়েছিলাম সোদপুর থেকে গাড়িতে করে, সময় লেগেছে 45 মিনিটের মতো। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট মূর্তি রয়েছে বাগানবাড়ির প্রবেশের আগেই জিটি রোডের ওপরে। রয়েছে কোন্নগর পৌরসভার বোর্ড। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে এই ছোট দোকানটা চোখে পড়ল। চা, জল, টুকটাক জিনিসপত্র রয়েছে এখানে। আর একটু এগিয়ে এটা টিকিট কাউন্টার। এখানে পার হেড 10 টাকা করে টিকিট। আমরা গাড়ি নিয়ে এসেছি এখানে। কার পার্কিংয়ের চার্জ এখানে 30 টাকা। কার পার্কিংয়ের কিন্তু সুন্দর ব্যবস্থা এখানে। আপনারা যদি মনে করেন এখানে স্কুলের বাচ্চাদের নিয়ে আসবেন, তাহলে টিকিটের ক্ষেত্রে 50% ছাড় পাওয়া যাবে। ঢুকে ডান দিকে পরপর রয়েছে রন্ধনশালা, ভাড়ার ঘর, দ্বাররক্ষক, গ্রন্থাগার এবং দপ্তর। এগুলি আগে ছিল সার্ভেন্ট কোয়ার্টার। সামনের এই অংশে থাকতো ঠাকুরবাড়ির ফিটন গাড়ি ও পালকি। একটি পালকি এখনও রয়েছে। চলুন চট করে ঘুরে দেখে নিই এখানকার ছোট্ট লাইব্রেরিটা। এখানে বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, ক্ষীরের পুতুল, চটজলদি, জোড়াসাঁকোর ধারে প্রভৃতি বিখ্যাত বইগুলি। এবারে এই বাগানবাড়ির ইতিহাস সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের জানাই। হুগলি নদী তীরবর্তী প্রায় 13 বিঘা জমির উপর নির্মিত এই বাগানবাড়িটি ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কেনা অজস্র জমিদারির মধ্যে একটি অংশ। উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পান দ্বারকানাথের মধ্যম পুত্র গিরীন্দ্রনাথ ঠাকুর। পরে তা পান তার পুত্র গুণেন্দ্রনাথ ঠাকুর। সেই সুবাদে ছেলেবেলায় বাবার সঙ্গে মাঝে মধ্যেই এই বাড়িতে ছুটি কাটাতে আসতেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সেখানে যেমন ছিল বাবামশাই গুণেন্দ্রনাথের কড়া শাসন, তেমনি মিলত প্রিয় রবিকার সঙ্গে অঢেল মজা করার সুযোগ। অবনীন্দ্রনাথের লেখা জোড়াসাঁকোর ধারে বইতে তিনি এই বাগান বাড়িতে আসার পথেই
প্রথমবার হাওড়া ব্রিজ দেখেছিলেন বলে উল্লেখ করেন। জোড়াসাঁকোর ধারে বইটিতে অবনীন্দ্রনাথ বাগানবাড়ির যে রঙের কথা বলেছিলেন তার সঙ্গে সাযুজ্য রেখেই বাগানবাড়ির রং করা হয়েছে। এই বাগানবাড়িতেই তার প্রথম গান শেখা আর ছবি আঁকার হাতেখড়ি। এখানে যে কাঁঠাল গাছটি দেখছেন তার সুন্দর বর্ণনা করেছেন অবনীন্দ্রনাথ তার জোড়াসাঁকোর ধারে বইটিতে। সেই প্রসঙ্গে পরে আসছি। আগে দেখে নিই অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি ব্রোঞ্জের সুন্দর মূর্তি। এবারে আসি কাঁঠাল গাছটির প্রসঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন আম, কাঁঠাল, লিচু আরও কত নাম না জানা গাছে ঘেরা এই বাগান বাড়িটি। বিশেষত এই কাঁঠাল গাছটি ঘিরে অবন ঠাকুরের কত স্মৃতি। তিনি লিখছেন, উত্তর দিকে মস্ত ছাতার মতো নিচু একটা কাঁঠাল গাছ। রাত্রে যখন বিছানায় যেতুম তখনও চলতো আমার কল্পনা। এই কাঁঠালতলায় কাঠবিড়ালির বিয়ে নিয়ে একটা কল্পনার দৃশ্যকল্প এঁকেছেন তিনি। এছাড়াও এই কাঁঠাল গাছের তলায় চৌকি পেতে অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ গল্পের আসর বসাতেন। এখান থেকে সোজা দুপা গেলেই বাদিকে গঙ্গার ঘাট আর ডান দিকে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িটি, বর্তমানে যেটি সংগ্রহশালায় রূপান্তরিত হয়েছে। আমরা প্রথমে যাব ঘাটের দিকে, কারণ এর সঙ্গেও জড়িয়ে রয়েছে অবন ঠাকুরের অনেক স্মৃতি। গঙ্গার ওপারে পানিহাটিতে দ্বারকানাথের আরেকটি বাগান বাড়ি ছিল। রবীন্দ্রনাথের লেখায় যার উল্লেখ রয়েছে পেনেটির বাগান বাড়ি হিসেবে। ছেলেবেলায় ডেঙ্গুর তাড়নায় রবীন্দ্রনাথ অনেক দিন এখানে ছিলেন। ওই বাগান বাড়িতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মাঝে মধ্যে এসে থাকতেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ সাঁতরে গঙ্গার এপার ওপার করতেন। অবনীন্দ্রনাথের সাঁতার শেখাও এখানে। গঙ্গার এপার আর ওপারের বাগানবাড়ির যোগসূত্রের একটি মজার কাহিনী রয়েছে। কাহিনীর বর্ণনা দিচ্ছেন লেখক এভাবে। গঙ্গার পশ্চিম পাড়ে আমাদের কোন্নগরের বাগান, ওপারে পেনেটির বাগান। জ্যোতি কাকামশাই সেখানে আছেন। কোনোদিন এপার থেকে বাবা মশাইয়ের পানসি যায়, কোনোদিন বা ওপার থেকে জ্যোতি কাকামশাইয়ের পানসি আসে। এমনি যাওয়া আসা। বন্দুকের আওয়াজ করে সিগনালে কথা বলতেন তারা। এরকম আরও কত স্মৃতি। এবারে চলুন আমরা সংগ্রহশালাটি ঘুরে দেখি। এখানে যে সমস্ত ছবিগুলো দেখবেন অবনীন্দ্রনাথের আঁকা, সেগুলো কিন্তু সবই রেপ্লিকা।
অবনীন্দ্রনাথ ঠাকুর একজন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। অবনীন্দ্রনাথ ঠাকুর প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। রবীন্দ্রনাথ ঠাকুর তার কাকা। চিত্রকলার জগতে ইউরোপীয় রীতির পাশাপাশি ভারতীয় বা প্রাচ্য শিল্পরীতির যে বিরাট ভূমিকা থাকতে পারে, অবনীন্দ্রনাথের তুলিতেই তা প্রথম প্রকাশিত হয়। তার আঁকা বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে শ্বেত অভিসারিকা, কৃষ্ণলীলা সিরিজ, কচ ও দেবযানী, ভারত মাতা, অশোকের রানী, কাজরি নৃত্য, দেবদাসী ইত্যাদি। তিনি শুধুমাত্র চিত্রশিল্পীই ছিলেন না, বাংলা সাহিত্যেও তার বিশেষ অবদান রয়েছে। তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে ক্ষীরের পুতুল, রাজকাহিনী, শকুন্তলা, ভূতপত্রীর দেশ ও নালো, বুড়ো আংলা, ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে প্রভৃতি। আমরা এখন বাগানবাড়ির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই দিকে রয়েছে একটি মাজার এবং ক্রাইপার সাহেবের সুইমিং পুল। চলুন এখন আমরা সেই দিকেই যাই। আমরা মাজারের সামনে চলে এসেছি, তবে খুব কাছে যাওয়া যাবে না। এরা শিকল দিয়ে আটকে রেখেছে জায়গাটাকে। এটা হজরত গাজী আমির শাহর মাজার। এই মাজারের পাশেই রয়েছে ক্রাইপার সাহেবের সুইমিং পুল। উইলিয়াম রিজটন ক্রাইপার সাহেবের হাত ধরে কোন্নগরে নগরায়ণ শুরু হয়। ইতিহাস বলে গুণেন্দ্রনাথ ঠাকুরের আকস্মিক মৃত্যুর পর বাগানবাড়ি ছেড়ে কলকাতায় চলে যান অবন ঠাকুর ও তার পরিবার। তারপর ঠাকুর বাড়ির যোগাযোগ কমে আসে এই বাড়ির সাথে। দেখতে দেখতে এই বাড়ি ভগ্নদশাগ্রস্ত হয়ে পড়ে। ইতিহাস বলে ক্রাইপার সাহেব এই বাড়ি মেরামত করেন। তখন এই বাড়ির লোকমুখে নাম হয় সাহেব কুটি। শোনা যায় তারপর একদিন ইংরেজদের কাছেও এই বাড়ির গুরুত্ব কমে আসে। এর বহু বছর পর বাগানবাড়ি হস্তান্তরিত হয় বাংলাদেশের বিখ্যাত জমিদার ভাগ্যকুল রায় পরিবারের হাতে, যারা কুমোরটুলিতে একসময় জাঁকিয়ে বসেন এবং দুর্গাপুজোর প্রবর্তন করেন। এই রায়দের হাত থেকে বাগানবাড়ি কিনে নেন ব্যবসায়ী লাখটিয়ারা। দীর্ঘ সময় জরাজীর্ণ বাড়িটি ততদিনে কার্যত ভগ্নস্তূপে পরিণত হয়। খোয়া যায় অনেক কিছু। পরে এই বাড়ি ঘিরে দেখা দেয় বেশ কিছু আইনি জটিলতা। প্রমোটারদের হাতে বাগানবাড়িটি চলে যায়। 2019 সালের 5ই ফেব্রুয়ারি বাগানবাড়িটি কোন্নগর পৌরসভার নামে রেজিস্ট্রিকৃত হয়। বাড়িকে নবরূপ দানে বিশেষ ভূমিকা গ্রহণ করে কোন্নগর পৌরসভা। পুরসভার উদ্যোগে সেজে ওঠে অবন ঠাকুরের স্মৃতিবিজড়িত বাগানবাড়ি, গঙ্গার তীরে এক টুকরো শান্তিনিকেতন।
বসানো না আগেই ছিল? নতুন বসানো, এই পৌরসভা